আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকেও আমি আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি দেখলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং কি আপনারা আপনাদের সামনে যে ডিজাইন গুলো করবেন সেখানেও আসলে এই টেকনিক গুলো ব্যবহার করতে পারবেন। তো আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে এসে ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনারা সবাই ভালো কিছুই শিখতে পারবেন। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। তো আমি হয়তোবা আপনাদেরকে ভালোভাবে হয়তোবা কথার মাধ্যমে বোঝাতে পারি না, বাট আমি যতটুকু পারি ততটুকু আসলে চেষ্টা করি আপনাদেরকে শেখানোর। বাকিটা আপনারা যদি একটু অ্যাডভান্স হন তাহলে তো খুব সহজেই বুঝতে পারবেন, আর যদি একটু নেভি হন তাহলে আপনারা একটু টুলস সম্পর্কে ভালো ধারণা নিয়ে দেন আমার ভিডিওগুলো। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজে চলে আসি। তো চলুন, আমি আমার ফটোশপে এখন চলে আসলাম। দেন আমি আমার একটি ফাইল ক্রিয়েট করবো। দেন নিউ থেকে আমি 1080 ইন্টু 1080 এবং কি 72 রেজুলেশন একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। তো আমি সবসময় ডিজাইন করার সময় আমি আমার ডিজাইনে মার্জিন ব্যবহার করি। তো আজকে আমি আমার ডিজাইনে মার্জিন নিয়ে নেব। তো আমি 50 পিক্সেল একটি মার্জিন নিয়ে নিলাম। তো আপনি চাইলে 60 পিক্সেল, 70 পিক্সেল যে কোনো পিক্সেল নিতে পারেন। আসলে সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে আসলে এটা কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে এত পিক্সেলে নিতে হবে। তো আমি 50 পিক্সেলে নিয়ে আমি এটিকে অল্টার সেভ একটি ডুপ্লিকেট করে নিলাম। তো এখানে আমার দুইটি শেপ, তো আমি একটিকে একদম নিচে নিয়ে আসলাম এবং কি অন্যটিকে একদম উপরে নিয়ে আসলাম। ওকে, দেন আমি এভাবে রুলার গুলো টেনে দিই। ওকে, তো আমার রুলার নেওয়া হয়ে গেছে। এখন আমি ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে গিয়ে আমি আমার ডিজাইনে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। তো সেটি আমি এখান থেকে নিয়ে আসলাম। ওকে, তো আমি এই যে অ্যাবাস্ট্রাক্ট এই ব্যাকগ্রাউন্ডটি আমার ডিজাইনে ব্যবহার করব। তো সেটিকে আমি এইভাবে সিলেকশনের মাধ্যমে কিছু অংশ কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি আমার ডিজাইনে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম এবং এটিকে আমি স্মার্ট অবজেক্ট করে নিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আমি এইভাবে বড় করে নিলাম। ওকে, দেন আমি এটিকে রাস্টারাইজ করে দেব এবং এখানে এসে ফিল্টার থেকে ব্লার থেকে আমি এটিকে মোশন ব্লার করে দেব এবং কিভাবে আমি এটিকে ব্লার করে দেব। তো আমি এতটুকু ব্লার রাখলাম, চাইলে আর একটু করতে পারি। তো আমি এতটুকু ব্লার রেখে দিলাম। ওকে, দেন আমি এটিকে ওকে দিলাম। তো আমি এখন পরবর্তীতে যে কাজটি করব সেটি হলো আমি এখানে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব। ওকে, দেন এখানে হোয়াইট কালার রেখে আমি ব্রাশে এসে এই যে নর্মাল ব্রাশটি নিয়ে আমি এবার একটু বড় ছোট করে নিতে পারি। এভাবে এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলাম। তো এখানে এগুলো আসলে ক্লিক করা হলো, আমি এখানে লাইট ব্যবহার করব। তো এখান থেকে আমি এই দেখুন এগুলোকে এখানে নিয়ে এসে আমি ওভারলে করে দিলাম। ওকে, দেখুন আমার ডিজাইনে কিছু লাইট ইফেক্ট ক্রিয়েট হয়েছে। তো আমি যদি মনে হয় যে এখানে একটু বেশি হয়েছে তো আমি অ্যাড লেয়ার মাস্কিং করে আমি ব্রাশে এসে এইভাবে একটু মুছে দিতে পারি। ওকে, দেন আমি আবারও আমার লেয়ারে এসে এই যে এখানে হোয়াইট কালার রেখে আর এভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আপনি আসলে আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। ওকে, তো দেন আমি যে কাজটি করব আমার ইমেজে যে ইমেজটি ব্যবহার করব সেটি ফাইল থেকে প্লেস থেকে আমি আমার ইমেজটি নিয়ে আসবো। তো আমি ইমেজটি ডাউনলোড করে নিয়েছি, এই যে ইমেজটি সেটিকে আমি আমার ডকুমেন্টে নিয়ে আসলাম। ওকে, দেন আমি এটিকে এখানে প্লেস করে নেব। ওকে, তো আমি ইমেজটির উপরে এটিকে রাস্টারাইজ করে দেব। তারপরে আমি ইমেজটির উপরে যেখানে একটি লেয়ার নেব, লেয়ার নিয়ে আমি লেয়ারটিকে এখানে মাস্কিং করে দেব। মাস্কিং করে আমি এখান থেকে যে কোনো একটি কালার, গোল্ড কালার, এই যে এটিকে সিলেক্ট করে এই যে ব্রাশে এসে এইভাবে একটু এইভাবে ব্যবহার করতে পারি লাইট ইফেক্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি একটু সময় নিয়ে কাজটি করবেন। দেন আমি এখান থেকে এসে ওভারলে করে দিলাম। ওকে, তো আমি আর একটু এখানে ব্যবহার করতে পারি। ওকে, ওভারলে করে দিলাম। ওভারলে করার পর আমি এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিতে পারি। ওকে, দেন আমি এটির উপরে
এই যে এখানে এসে হিউ অ্যান্ড স্যাচুরেশন এটিকে এখানে ব্যবহার করবো। তো এইভাবে আমি একটু কালারাইজ করে নিলাম। ওকে, এই যে এই কালারটি আমি ব্যবহার করলাম। দেন এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে লিখলাম আই এম জি, মানে ইমেজ। হ্যাঁ, দেন আমি যে কাজটি করব, আমার এই যে এই ডিজাইনটির উপরে আরেকটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব এবং কি এখানে এসে আমি এটির কালার হোয়াইট করে দিব এবং আমি কিছু ব্রাশ ব্যবহার করব। তো ব্রাশগুলো আপনারা গুগলে লিখেও সার্চ করতে পারেন, অথবা আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে ব্রাশগুলো দেওয়ার চেষ্টা করবো। ওকে, দেন এখানে হোয়াইট কালার রেখে আমি এভাবে একটি ব্রাশ ক্রিয়েট করলাম। তো ব্রাশটিকে আমি এখন এখান থেকে ওভারলে করে দিলাম। ওভারলে করার পরে আমি এখান থেকে একটু কিছুটা ফিল কালার কমিয়ে দিলাম। ওকে, দেন আমি এটিকে অ্যাড লেয়ার মাস্কিং করলাম এবং কি ব্রাশ এসে আমি নর্মাল ব্রাশ সিলেক্ট করব। ওকে, এখান থেকে নর্মাল ব্রাশ সিলেক্ট করে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এটিকে ছোট করে এই যে এখান থেকে এভাবে একটু মাস্কিং করে। তো এখন আমি পরবর্তীতে যে কাজটি করব, আমি আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব এবং কি এখানে হোয়াইট কালার রেখে এই যে এখান থেকে আমি আরেকটি হাফ টোন যেটাকে বলে আর কি, এই যে এখান থেকে হাফ টোন ব্রাশটি সিলেক্ট করে আমি এখানে এইভাবে প্লেস করে নেব। তো আপনারা গুগলে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আর যদি আপনাদের এগুলো প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, ওকে, আমি এর থেকে কিছুটা কমিয়ে এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গোশন ব্লার করে দিলাম একটু। ওকে, এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এখানে চাইলে আরো একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব এবং এখানে এসে ব্রাশে এসে আমি এটিকে নর্মাল এই যে নর্মাল ব্রাশ সিলেক্ট করে এই যে এখানে এখানে এইভাবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এটিকে ওভারলে করে দিলাম। ওকে, তো আসলে আপনার ডিজাইনে যত বেশি সময় দিবেন আসলে ডিজাইনগুলো দেখতে তত বেশি সুন্দর হবে। তো আমি আপনাদেরকে জাস্ট সিস্টেমগুলো দেখালাম, আপনারা আসলে ডিজাইনে কিভাবে এগুলো ব্যবহার করবেন। তো এখান থেকে আমি এটিকে আরেকটু কমাতে পারি, আমি 50 পিক্সেল করে দিলাম। ওকে, তো এখন আমি পরবর্তী যে কাজটি করবো সেটি হলো আমি ডিজাইন টেক্সট ব্যবহার করব। তো এখান থেকে আমি এই যে কন্ট্রোল সি দিয়ে টেক্সটটি কপি করে নিয়ে আসলাম এবং একদম উপরে এসে টেক্সট টুল নিয়ে আমি এখানে একটি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম। সরি, আমি একটা ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম এবং কি কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপ আমি এইভাবে বড় করে নিলাম। ওকে, তো আমি দেন এখানে এই যে আমার রুলার বরাবর রেখে আমি আরেকটু বড় করে নেব। ওকে, দেন আমি এখান থেকে এসে যে ডাবল ক্লিক করে আমি মোড থেকে এই যে এটিকে ড্রপ শ্যাডো ইউজ করব। তো ড্রপ শ্যাডো এখান থেকে আমি একটু বাড়িয়ে দিই, দেখি কেমন লাগে। তো আমি এখান থেকে 30 পিক্সেল করে দিলাম এবং এই যে এখানে এসে এটাকে এইভাবে রেখে দিলাম। হ্যাঁ, ওকে, দেন আমি এখান থেকে আউটার গ্লোটি ব্যবহার করব। তো আউটার গ্লোটি ব্যবহার করার পর আমি এখান থেকে কালার চেঞ্জ করে নেব। তো আমি এখান থেকে দেখবেন একটা কালার পিক করে নিই। ওকে, তো আমি এই কালারটি নিলাম, নেওয়ার পরে আমি এখানে এসে কালার ডোজ করে দিলাম। ওকে, দেন আমি এখান থেকে স্পিডটি বাড়িয়ে নেব। ওকে, তো আশা করি আপনারা সবাই এতটুকু বুঝতে পেরেছেন। সেটি হলো আমার এই যে যে টেক্সটটি ব্যবহার করেছি সেটির উপর আমি চাইলে একটি ইফেক্ট তৈরি করতে পারি। তো সেটির জন্য আমি একটা ব্ল্যাঙ্ক শেপ নেব এবং কি এখানে এসে এটিকে মাস্কিং করব। মাস্কিং করার পরে আমি এখান থেকে একটি কালার পিক করব। কালার পিক করার পর আমার এখানে নর্মাল ব্রাশ রেখে আমি এগুলোকে এভাবে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে একটু মুছে দেব। ওকে, আমি এইভাবে মুছে দিলাম। দেন আমি আরেকটি কাজ করতে পারি, আমার এই যে টেক্সটটিকে আমি অ্যাড লেয়ার মাস্কিং করলাম। মাস্কিং করার পর আমি এখানে গ্রেডিয়েন্টে সিলেক্ট করে ব্ল্যাঙ্ক গ্রেডিয়েন্টটি নিয়ে এই যে এখান থেকে ব্ল্যাঙ্ক গ্রেডিয়েন্টটি নিয়ে আমি এখানে চাইলে এইভাবে একটু মাস্কিং করে দিতে পারি। ওকে, দেখুন, তো এইভাবে মাস্কিং করে দিলাম। তো আপনারা চাইলে এখান থেকে এটিকে এইভাবে মাস্কিং করে দিতে পারেন। সরি, তো এইভাবে মাস্কিং করে দিতে পারেন। আসলে এগুলো যে করতে হবে তা না, আমি জাস্ট আপনাদেরকে প্রসেস গুলো দেখাচ্ছি। আসলে আপনারা ডিজাইনটি কিভাবে আসলে সৌন্দর্য বৃদ্ধি করবেন, কিভাবে ডিজাইনটি করবেন বা ডিজাইনে কিভাবে আপনারা সময় দিবেন,
কিভাবে আপনারা আসলে ডিজাইনগুলোতে সময় দিয়ে আপনারা নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করবেন। দেন আমি এটিকে ওভারলে করে দিলাম। হ্যাঁ, ওভারলে করে দিলাম। আমি কি কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চিপে আমি এভাবে টেনে দিলাম। ওকে। তো পরবর্তীতে আমি যে কাজটি করব সেটি হলো, আমি এখানে আরেকটি টেক্সট আছে, সেটিকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন আমি এখানে এসে এভাবে একটি শেপ নিয়ে নিলাম, এভাবে একটি শেপ নিয়ে নিলাম, এবং কি শেপটির কালার আমি, সরি, আমি এটিকে উপরে উঠিয়ে নিই। এখান থেকে আমি এটিকে মাস্কিংটি উঠিয়ে নিই। দেন এখানে এসে আমি একটু হোয়াইট কালার নিলাম। শেপ নেওয়ার পরে আমি শেপটিকে রাউন্ড করে নিব। এখান থেকে আমি সাইডে 100 পিক্সেলের এভাবে একটি রাউন্ড শেপ নেব। দেন শেপের ভিতরে আমি টেক্সটগুলোকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমি এইভাবে উপরে নিয়ে যাব এবং কি এখান থেকে কালার চেঞ্জ করে নেব। ওকে, এই কালারটি পিক করলাম। দেন আমি এখান থেকে টেক্সটে এসে সেন্টার করে দিলাম। ওকে, দেন এভাবে এসে মাঝখানে নিয়ে আসবো এবং এখান থেকে এটিকে একটু ছোট করে নেব। নেওয়ার পরে আমি এই শেপটা এবং এটিকে কি বলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল টি দিয়ে শিফট শেপে অল্টার শেপে, হ্যাঁ, গ্রুপ করে নেব। তো আমি এখন এই দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পরে কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল শেপে এই যেভাবে এটিকে এভাবে করে দেব। ওকে, দেন আমি আমার এই যে ডিজাইনে একদম নিচে এইভাবে একটি শেপ নেব। শেপ নেওয়ার পরে আমি এখান থেকে 500 পিক্সেল করে এটিকে রাউন্ড করে দেব। রাউন্ড করার পর আমি এটির কালারও হোয়াইট কালার করে দেব। হোয়াইট কালার করে দিয়ে আমি এটির অপাসিটিটা 90 পিক্সেল করে দেব। এবং কি এখান থেকে এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেস, এটিকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, টেক্সটে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ওকে, দেন আমি এটিকে এখানে নিয়ে আসবো এবং কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে একটু ছোট করে নিলাম। কন্ট্রোল এ দিয়ে এই যে এখানে সেন্টার করে দিব। দেন আর একটু ছোট করব, কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে সমানভাবে আমি ছোট করে নিলাম। তো আমি আমার টেক্সট থেকে এটি ফন্ট সাইজটি সেমি বোল্ড করে দিলাম। হ্যাঁ, ওকে। তো আমি এই যে এই শেপটির অপাসিটি আমি কমিয়ে নেব, 90 পিক্সেল করে দিলাম আপনাদের। তো আজকে এই পর্যন্তই। ভিডিওর কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমি মনে করি আপনারা ভিডিওটি 2-3 বার দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর যদি কোনো কিছু একান্তে আপনারা না বুঝতে পারেন তাহলে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত।